সকাল থেকে রেডিওটা নিয়ে পড়েছি, কি যে হচ্ছে, চলছে না কেন রেডিওটা। ও, অনেকবার চেষ্টা করলাম। এই বোঝো, এই একটা রেডিও দেখ তো, তো বাবাকে তো বলে বলে পারলাম না। এই বোঝো, উফ দাদু, যাচ্ছি, দাঁড়াও। কি হয়েছে? এই দেখ তো, এই রেডিওটা তো খারাপ হয়ে গেছে, কাল তো মহালয়, শুনতে হবে তো। রেডিওটা ঠিক করে দিতে বলতো বাবাকে। তুমি তখন থেকে এই পুরনো রেডিওটাকে নিয়ে তুমি কি খুঁটি করছো? দাও, এই যে এ নাও স্মার্টফোন, এটাই আমি দেখিয়ে দিচ্ছি। ইউটিউব চালিয়ে ভালো করে মহালয়া শোনো। এখন স্মার্টফোনের যুগ, তুমি কি রেডিওতে মহালয়া শুনছো? এখন হয়তো তোদের জেনারেশন বুঝতেই পারবে না আমার গুরুত্ব। একটা সময় এই মহালয়ার দিনে আমি ছিলাম একমাত্র ভরসা, একটা আবেগ। ভোর ভোর ঘুম থেকে উঠে আমাকে সঙ্গী করে মহালয়া শোনার যে আনন্দ, সেটা এখনই তোদের স্মার্টফোনে আর পাওয়া যায় না। আচ্ছা, জানিস কি তুই, একটা সময় আমিই ছিলাম একমাত্র বিনোদনের যন্ত্র। তোদের কাছে এখন প্রচুর অপশন। ইন্টারনেটের সাহায্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব আরও কত সব মাধ্যম হয়ে গেছে বিনোদনের। এই যে আমার ভেতরে যাদের বকবকানি শুনতে পাওয়া যায়, জানিস কি, তারা এই কাজটাকে কতটা ভালোবাসতো। তারা জানতো লক্ষ লক্ষ মানুষ মুখিয়ে থাকে তাদের গলার আওয়াজ শোনার জন্য। কিন্তু এখন এখন আর এইসব নেই। জানি না যতটুকু আছে আর কতদিন থাকবে। আমাকে এই হাতে গোনা কয়েকজন মানুষ ছাড়া আর কেউ মনে রাখেনি, তোরাও রাখবি না জানি। তবুও বলবো, পারলে আমাকে বাঁচিয়ে রাখিস। মহালয়ের দিনে আমার মাধ্যমে মহালয়া শোনার আবেগগুলোকে মেরে ফেলিস না। এই আঘাত শুধু আমি পাবো না, পাবে সেই জেনারেশন যাদের হাতে এই মাত্র একটা স্মার্টফোন ধরিয়ে দিলি। যতটুকু পারবো তোমাদের এই আবেগগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব বাবা।